নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমি প্রিয়াঙ্কা চলে আসলাম আরও একটি নতুন সকালে নতুন আরও একটি ব্লগের সাথে। আর কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। চলো, এত সুন্দর একটা ঝলমলে সুন্দর সকালটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকের কিন্তু আমার বাড়ির কোনো কিছু কাজবাজ দেখাচ্ছি না। আজকে সুন্দর আরও একটি ব্লগ হতে চলেছে, দেখতে থাকো। আর আশা করি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে। তো দেখো, আমি সকালে উঠে স্নান টান করে নিয়ে রেডি হওয়ার জন্য এখানে শাড়িগুলো দেখছিলাম যে কোনটা পরে আমি যাব। আর এখানে দেখো এত শাড়ি, তবুও পছন্দ হচ্ছে না যে কোনটা পরবো। শাড়ি থাকলেও মনেই হয় না, যেহেতু এগুলো সব পুরনো হয়ে গেছে। অনেক শাড়ি কেটে কেটে তারপরে ভাবলাম না, ভীষণ গরম, তাই একটা ওই জামদানি পরে নিয়ে রেডি হয়ে গেছি। ওরাও রেডি হয়ে এই যে বাইরে ওয়েট করছিল। আমার তো সাজাগুজো শেষ হচ্ছে না, তবুও গরমের মধ্যে সেরকম কোনো সাজিনি, যদি এই গোছানো চাবি লাগানো করতে করতে দেরি হয়ে গেছিলো। তারপরে ওখান থেকে আমরা সোজা চলে এসেছিলাম এই যে স্টেশনে। তো দাদাভাই গেছে বাইক রাখতে ওখানে স্ট্যান্ডে, যেখানে বাইক রাখা হয়, বাইক সাইকেল, তো ওখানেই রাখতে গেছে। আমি এখানে দাঁড়িয়ে আছি রোদ্দুরের মধ্যে, ভীষণ রোদ। আর এখন তো তোমরা জানো কটা বাজে, জানো ওই 8:30 মতন হয়তো হবে বাজে। আর রুম থেকে আমাদের বেশি সময় লাগে না, 5 মিনিট লাগে স্টেশনে যেতে। তো যাই হোক, আমি ওয়েট করছিলাম। আরও পেছনের ওই যে একজন বয়স্ক লোকটা বারবার দেখছিল, তাই ওনাকেও একটু দেখিয়ে দিলাম। আর আমার ছেলে দেখো ওখানে গাড়ি রেখে বেশ হাসি খুশি, কোথাও যাওয়ার থাকলে ও খুব আনন্দ। আর ওই লোকটা এখনোই দেখে যাচ্ছে। যাই হোক, চলো আমরা আমাদের গন্তব্যস্থলে যাই। দেখো, রোজকার এই যে বাড়ির কাজকর্ম সবসময় তো দেখাই, আজকের একটু অন্যরকম ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। অনেক দিন ধরে তো ঘুরতে যাওয়া হয়নি মাঝখানে। আর আজকের আমরা সবাই যাচ্ছি ননদের বাড়ি, বড় ননদের বাড়ি। তো আমরা দেখো এই যে চলে এসেছি হেঁটে হেঁটে বাইক রেখে দিয়ে দেশপ্রাণ স্টেশনে। তো এখানে এখন তো দাদা ভাই আর আমার ছেলে গেছে ওখানে টিকিট কাটতে, আর আমি এই যে ঢুকছি। আমি একটু আস্তে আস্তে করেই হাঁটছিলাম, ওরা প্রচুর তাড়াতাড়ি করে হাঁটছিল, যেহেতু 8:40 ট্রেন ঢুকবে। যাই হোক, তোমাদের কিছু শেয়ার করলাম কোন টাইমে কী ট্রেন আছে। আর ওরা ওয়েট করছে। আজকের বুদ্ধ পূর্ণিমা, আর বুদ্ধ পূর্ণিমার দিনে তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর আমার বড়দেরকে আমার অনেক প্রণাম জানাই। তো এই বুদ্ধ পূর্ণিমা আমার বড় ননদের বাড়িতে পুজো আছে, সেই উপলক্ষে আমরা রওনা দিচ্ছি ওদের বাড়িতে। অনেক দিন থেকে প্রচুর ডাকছিল, আমরা না বলে দিয়েছিলাম, তবু ওদের একটু রাগ হয়ে গেছিলো যেহেতু না বলে দিয়েছিলাম। তারপরে ভাবলাম চলো একটু ঘুরেই আসি। তোমার দাদাভাই তো যাবেই না, কারণ ওর টিউশন আছে বিকেলে। ও কিছুতেই টিউশনটা অফ করতে চায় না, কারণ এখন যেহেতু টিউশনগুলো কমে গেছে। আর এই দেখো প্রায় 9:39। ও আচ্ছা, সরি তোমাদেরকে, হ্যাঁ 9:30 দিকে আমরা চলে এসেছিলাম এখানে, আর 9:40 ট্রেন ছিল। আর এদিকে প্রকৃতি মায়ের সন্তান কাঠবিড়ালি আমার খুব ভালো লাগে। ছোটোবেলাতে প্রচুর দেখতাম, এখন তো আর সেরকম দেখতেও পাওয়া যায় না, তাই ওকেও একটু আমার ক্লিপে নিয়ে নিলাম, ভিডিওতে শ্যুট করে নিলাম। যাই হোক, চলো আমরা লেডিস বগিতে বসেছি। হ্যাঁ, সিট আছে, কিন্তু তবুও ভিড় আছে মোটামুটি। যাই হোক, চলো আমরা একটা সিট পেয়ে গেছিলাম মা ছেলে, ওখানে বসে পড়েছি। আর কি সুন্দর যাচ্ছে দেখো ট্রেনটা, আমার তো খুব ভালো লাগছিলো। ট্রেনে চড়তে তো খুব ভালোই লাগে, বেশ সুন্দর, এমনিতে আমার জার্নি করতে খুব ভালো লাগে। যাই হোক, চলো অনেক দিন পরে আবার সেই ঘুরতে যাচ্ছি, বেশ ভালো লাগছে মনটাতে। কারণ এরকম বাড়ি থেকে বেরিয়ে কোথাও ঘুরে আসলে সত্যি খুব ভালো লাগে আমার আর আমার ছেলেদের ভীষণ আনন্দ হয়। তোমার দাদাভাই কী হয় জানি না। যাই হোক, এখানে আমার মা ছেলে বসেছি, আর দেখালাম ও আমার কোলে বসেছিল। আর এখান থেকে সময় লাগে প্রায় ওই 1 ঘন্টা মতন। 9:40 ট্রেন ছিল, তো 9:50 বা 55 দিকে ঢুকেছে, একটু লেট করে ঢুকেছে। আর আমরা এখন নেমে গেছি, দেখো আশাপূর্ণা দেবী স্টেশনে। তো এখান থেকেই আমাদের ননদের বাড়ি যেতে হয়, আর গাড়িতে করে আমরা যাব। ওখান থেকে আমাদেরকে আনতে গেছিলো তো একজন ভাই, ও বাইকে করে আমাদেরকে নিয়ে এসছে। আর এসেই দেখো পুচকির সঙ্গে আমরা এখানে সব খেলতে বসে গেছি। আর পুচকি এখন তো ভীষণ আরও কথা শিখে গেছে, ভীষণ চালাক হয়ে গেছে। আর এই দেখো তোমাদেরকে আর ভালো করে শেয়ার করলাম না, তো চলো পরে শেয়ার করছি। তো মায়ের দর্শন তোমাদের করাচ্ছে। আর যেহেতু আজকে বুদ্ধ পূর্ণিমা, দেখো বাড়িতে এরকম করে পুজো হয়েছে মন্দিরে, আমাদের বাড়িতেও হতো। আমার মা করতো, না হলে আমিও করে দিতাম পুজো। তো আমরা মনসা পুজো করতাম আজকের দিনটাতে।
যাই হোক চলে এসেছিলাম সোজা ওখান থেকে, একটু রেস্ট নিয়ে টিফিন খেয়ে দিয়ে চলে এসেছিলাম এখানে ঘরতলা মানে দেখতে আর তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো যাই হোক সেইখানেই কাছাকাছি, আর ওদের মানে চারদিকের যে প্রকৃতি পরিবেশটা আমার এতটাই ভালো লেগেছে কি এখন তো চারদিকে দেখবে মানে ধুধু করে, কোথাও গাছ টাছ সেরকম নেই, সব কেটে দিচ্ছে, কিন্তু এদিকে না খুব সুন্দর পরিবেশ না, দেখো চারদিকে ভীষণ গাছ। আর তোমাদেরকে একটু শেয়ার করবো ভাবছিলাম, আমার মনেই ছিল না, তোমাদেরকে পরে শেয়ার করছি। আর এখানে দেখো এত বড় একটা ওই ধোঁয়া চড়ে মানে ধোঁয়া দেওয়া হচ্ছে। তো যাই হোক মানে দেখতেই পাচ্ছ বেশ বিরাট একটা ধোঁয়া চড়, আর মানে পুজো হচ্ছে যেহেতু তাই হয়তো এরকম বড় করে নিয়ে এসে। চলো ঘরটা তোলা হয়ে গেছে, এখানে অনেক সময় আমরা বসেছিলাম অনেক গল্প করে, তারপরে এই যে এখন ঘর তুলে নিয়ে যাচ্ছে। চলো আবার এখন বাড়ি যাই, এখান থেকে বেশি সময় লাগে না, 1-1.5 মিনিট মতন লাগে, 1 মিনিট মতনই লাগবে হয়তো। সবাই অনেকেই এসেছিলো এখানে, আর আমাদের পুচকিটা মানে এসেছিল ভয় পেয়ে চলে গেছে, কারণ অনেকে তো ওই যে বাজি ফাটাচ্ছে, ও খুব ভয় পায় বাচ্চা যেহেতু, তাই ওকে বাড়িতে নিয়ে চলে গেছে। আর এইদিকে দেখো কত সুন্দর করে সাজিয়েছে, তো বাড়ির মধ্যে পুজো হচ্ছে বারান্দাতে, এই যে দেখো মায়ের দর্শন করে নাও তোমরা। আর তোমাদেরকে একটা কথা বলি, আমি কিন্তু ঠিক বুঝতে পারছিলাম না, আমার তো মনে হয়েছিল মা দুর্গা হয়তো, তবে যাই না, অনেকে বলছে চণ্ডী। তো যাই হোক মানে পুজো শুরু হয়ে গেছে এখানে, আর আমি এখানে বসেছিলাম, তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছিলাম, পুজো চলছে। আর হ্যাঁ, ব্রতী ছিলেন হচ্ছে ননদের শ্বশুরমশাই, তো মেশোবাবু ব্রতী ছিলেন, আর সকাল থেকেই পুজোর মানে সব কিছু কাজ করছে। আর এইদিকে কথা বলতে বলতে অনেকটাই মানে বেলা হয়ে গেছিলো, প্রায় ওই একটা মতন বেজে গেছিলো। তারপর চলে এসেছিলাম আমরা খাওয়া দাওয়া করতে। কি মেনু ছিল দেখো, আলু ভাজা আর শাকের তরকারি, ডাল, মুগ ডাল, পটলের তরকারি, আর কুমড়োর টক ছিল। আর রান্নাগুলো করেছে আমার ননদের ভাসুর, খুব সুন্দর রান্না হয়েছে। আর খেতে দিয়ে এই যে তোমাদেরকে ওয়েদারটা দেখাচ্ছিলাম, খুব সুন্দর ওখানকার চারদিকে পরিবেশটা, সত্যি বলছি খুব সুন্দর পরিবেশ। আর তারপরে একটু রেস্ট নিয়ে আমরা চলে এসেছিলাম আবার স্টেশনে, মানে বাড়ি ফিরবো। আর ট্রেন আছে 6টা 40 বা 50 এরকম হবে। তো দেখো স্টেশনে আমরা দাঁড়িয়েছি, এখানে পুরো ফাঁকা, কেউ নেই, আমরা 3 জনই উঠবো। আর এই যে উঠে পড়েছি ট্রেনে, আর ছেলে এখানে এসে মানে ওর খিদে পেয়ে গেছে। তো যাই হোক চলো, আমি কিন্তু ট্রেনে বসে বসে তোমাদের অনেকের ভিডিওও দেখেছি। যাই হোক, আর এই যে এখন আমরা আছি কাঁথি স্টেশন। আর ছেলে আবার মানে খিদে পাচ্ছিল, ও আর ছেলের জন্য চটপটি কেনা হলো, ও এখন খাচ্ছে। চলো এতক্ষণ ধরে যে সকল বন্ধুরা আমার সাথে ছিলে, পাশে ছিলে, তোমাদেরকে অসংখ্য ভালোবাসা। আমার নতুন বন্ধুদেরকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আর আজকে ব্লগটা আর বেশি বড় করছি না, তো এখানেই রাখছি। তোমরা সকলে খুব ভালো থেকো। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট আরও একটি ব্লগে, আরও একটি নতুন সকাল। টাটা।